চাও কেমনে বুঝলাম না। স্ত্রী ডাক দেখা হয়, নবীজির নিকটে শুনেছি, এই যাকে নবীর কথার কত দাম। নবীর নিকটে শুনেছি আল্লাহ যারে মহব্বত করেন, ভালোবাসেন, তারে মাঝে মাঝে একটু বিপদ দেন, টেনশন দেন, তারে কোটি কাটি একটা মুসিবত আর বিপদের ভিতরে ফেলা। এটা আমার নবীর নিকটে আমি শুনেছি গো স্বামী। আর বিবাহের পর থেকেই আমি আপনারে কোনোদিন বিপদে দেখলাম না, মুসিবতে দেখলাম না, টেনশনে দেখলাম না, চিন্তা ফিকিরে দেখলাম না। তাই আমার সন্দেহ ছিল আল্লাহ মনে হয় আপনারে ভালোবাসে না। চিন্তা করলাম আল্লাহ যারে ভালোবাসে না তার সাথে সংসার করার আমার কি দরকার। কারণ আমি এই সংসার যেতে শুধু দুনিয়া চাই না, এই সংসারের আসল টার্গেট হলো আখিরাত। আমার এই সংসারের আসল টার্গেট আখিরাত। এই জন্য আপনার নিকটে তালাক চেয়েছিলাম। এখন তালাক উদ্দু করছি কি জন্য? যেদিন দেখছি আপনার পাউডা কাইটে গেছে, ওই দিনই বুঝছি আমার ধারণা ভুল। আল্লাহ তো আমার স্বামীরে ভালোবাসে, তাই তো আজকে পাউ কাইটে মুসিবত দিছে, বিপদ দিছে। স্বামী গো এই জন্য তালাক উদ্দু করে নিছি, আর তালাক চাই না। দয়া করে যদি রাখেন বাকি জীবন আপনার সেবা যত্ন করিয়া আমি আপনার খেদমত করিয়া যাইতে চাই। সুতরাং আমার যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ইমানদারের উপকারের জন্য আসে। এ নিয়ে আল্লাহরে ঝগড়া করা যাবে না। ছেলেটা নাবালক অবস্থায় মারা গেলে আল্লাহরে গালি দেওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য লস প্রজেক্ট আসলে আল্লাহরে গালি দেওয়া যাবে না। নিজের শারীরিক অসুবিধা হলে আল্লাহরে গালি দেওয়া যাবে না। ইটালির ভিসা না হলে, সৌদি আরবের ভিসা হলে আল্লাহরে গালি দেওয়া যাবে না। দুবাই ব্যবসা না হলে, সিঙ্গাপুরে যদি ব্যবসার লাইসেন্স হয় তাকেও আল্লাহরে গালি দেওয়া যাবে না। তখন শুধু বুঝতে হবে মালিক এটা তুমি আমার ভালোর জন্য করেছ। আর যখন বিপদ আসবে আল্লাহকে আল্লাহ দিনা আসাবাতুহুম মুসিবা, বিপদের কোনো কথা তোমার কানে বাড়ি খাওয়ার সাথে সাথে প্রথম শব্দ হলো তুমি বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো তোমার মৌখিক আমল। শুনবা তো এটা বলবা। এবার আসো, এরপরে তুমি সাহায্য চাইবা। কোন পীরের বাড়ি সাহায্য চাওয়ার জন্য যাবা না, গজার মাছের কাছে যাবা না, কুমারের কাছে যাবা না, শাহজালালের কাছে, শাহজালালের কাছে, বাইজিদ বুস্তামির কাছে, এরপরে ফরিদপুরে কোন পীরের বাড়ি, দুনিয়ার কোন মানুষের নিকটে সাহায্য চাওয়ার জন্য তুমি যাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষ, বিপদে পড়লে দুনিয়ার আল্লাহর কাছে আসবা, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এইখানে আলেমের কথাও বলে নাই, পীরের কথাও বলে নাই, ওলির কথা, মাজারের কথা, দুর্গা দরগার কথা বলে নাই, গাছ মাছের কথা বলে নাই, মান্নতের কথাও বলে নাই। আল্লাহ তাআলা মুস্তাঈনু, আমার নিকটে সাহায্য চাও। কেমনে সাহায্য চাবা আমার মালিক তাও শিখায়া দেয়। বিস-সাবর ওয়াস-সালাহ, এক নম্বরে ধৈর্য ধরবা, শক্ত আছে। এই বিপদ আমারে আল্লাহ দিছে, আমার আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে দিবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। দুই নম্বরে ওয়াস-সালাহ, নামাজে সিজদায় পড়ে মালিকের কাছে কাঁদবা। এই কথা শিখে দিলেন কে? জোরে কর। এটা কার শিখানো? জোরে কর না, কার? আগেরটা শিখাইলো কিনা? আল্লাহ কাজ এখন বাদ নেই। আল্লাহ থেকে দুইটা পাইছি, এখন নবীজির নিকটে যায়। কথা বল না, আরো আছে, আরো আছে, আল্লাহর কথা আরো আছে। এই শুধু আল্লাহর কথা কবার কিন্তু নবীর কথাও কওয়া হবে না, কিন্তু আমার তো সবই দরকার। কথা বল না কেন? এবার নবীর নিকটে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আমি তো বিপদে পড়ে গেছি, এখন তো সাহায্য চাইতেছি নামাজ পড়ে, আমার সাহায্যের ভিতরে এখন মনে চায় দেখাই দিতে যাই, আপনার কাছে তো দোয়া চাই। আমি এখন কি করবো? নবীজি কয় দোয়া চাইতে খুব মনে চাইতেছে, তাইলে তুমি বলো যেই লোকটার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, তার ঠিকানা আমি দিয়ে দিই, সে জায়গা চলে যাও। একেবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, একেবারে ডাইরেক্ট। তোমা আবুকা ও উম্মুকা, এই দুজন তোমার ঘরের ভিতরে আসে। এর জন্য তোমার টাকা খরচ করে দূরে যাওয়ার দরকার নেই, আশপাশে যাওয়ার দরকার নেই, লন্ডন আমেরিকা যাওয়ার দরকার নেই, ফরিদপুর মাগুরা যশোর যাওয়ার দরকার নেই। তোমা আবুকা ও উম্মুকা, একজন হলো তোমার মা, একজন হলো তোমার বাবা। এই দুজনে যদি দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, এখান থেকে টুকা মাকার সাথে উপরে চলে যায়, সাথে সাথে মালিক কবুল করে নেয়। নবী কইতে এটা ভালো করে শোনো, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আরে আব্বা আমার সন্তুষ্টি হইলে পারে এমন দুজন মানুষ তোমার ঘরের ভিতরে, একজন তোমার জন্মদাতা
রেখে একটা মুহূর্ত তোমার কারণে ঘুমাইতে পারে নাই, কাউন্টার হয়ে দাঁড়াই থাকলে, শুইতে গেলে দম বন্ধ হয়ে আছে, বসতে গেলে পেটের ভিতরে ব্যথা লাগে, রনের সাথে পিঠ লাগাইয়া রাত্রের পরে রাত কাটাই দিতে, রাত্রের পরে রাত কাটাই দিতে। স্বামী জিজ্ঞাসা করছে, বিবি ঘুমাবা না? বলে ঘুমাইতে পারি না, পেটের ভিতরে থেকে ধাক্কা দেয়, বলে যার ভিতরে লাগে, একটু অলের সাথে দাঁড়াই থাকলে ভালো হয়। এমন একজন মা যে তোমাকে বলে রাখার পরে থেকে কি করলে ভালো হবে এই কাজগুলো জনম ভর করেছে, 10 মাস পর্যন্ত করেছে। আজকে ডেলিভারির সময় কত মা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, সন্তানদের দুনিয়ার মুখ দেখাইয়া। মা চলে গেছে পরকালে, সন্তান রেখে গেছে, মা চলে গেছে। এত কষ্টের আব্বা আর এত কষ্টের মা, আল্লাহ পায় এই দুইজনের একজনকে যদি তুমি কোনো কাজ দিয়া, কোনো ব্যবহার আচার দিয়া রাজি খুশি বানাইয়া খালি একটু সন্তুষ্টি বানাইতে পারো, রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, এইখান থেকে নবাবগঞ্জে তোমার মা হাসতে দেরি, আসমানের উপরে থেকে মালিকের হাসতে দেরি নাই। চিল্লায়ে বল সুবহানাল্লাহ, চিল্লায়ে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। এইখান থেকে তুমি তোমার মালে হাঁকাইবা, আসমান থেকে মালিক হাসবে। এইখান থেকে তুমি বাপরে হাঁকাইবা, আসমান থেকে মালিক হাসবে। এইখান থেকে বাপরে খুশি করবা, আসমান থেকে মালিক খুশি হয়ে যাবে। এমন মানুষ তোমাকে আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে রেখে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, দোয়া যদি চাইতে হয় ওই আব্বার নিকটে চলে যাও, ওই মার নিকটে চলে যাও। মানে বলো, মা আমি মুসিবতে পড়ছি, আমি বিপদে পড়ছি, মাগো তুমি আমার জন্য দোয়া করো। এই মুসিবত থেকে জানি আমাকে আল্লাহ উদ্ধার করে দেয়, এই বিপদ থেকে জানি আল্লাহ আমাকে উদ্ধার করে দেয়, আল্লাহ জানি এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দেয়। এইভাবে একটু দোয়া করো। তোমার দোয়া তোমার মা শুধুমাত্র যদি হাতটা উঠাইয়া উপর ফিরে মালিকের কাছে বলে, রব ও মালিক তুমি আমার সন্তানকে দাও, বিশ্বাস করো বলতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই, বলতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। কিন্তু আফসোস লাগে আজকে সেই বাপ মারে আমরা ফেলাইয়া সেই লোকের আইবি সমাজকে কোনো স্লোগান হয়েছে, হাসান সাহেবের সমাজে কোনো স্লোগান হয়েছে, আমি ঢুকছি কোনো স্লোগান থেকে দিছি? কষ্ট হয় আপনাদের? দোয়া চাবো কার কাছে? মার কাছে। দোয়া চাবো কার কাছে? বাবা মার কাছে। কার কাছে জোরে বলেন? বাপ মার বাসা আছে? কার কার বাসা আছে হাত উঁচু করে দেখা? আলহামদুলিল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যাদের বাসা আছে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ, আওয়াজে বলেন আল্লাহ আপনি আমার এই নিয়ামত আমার কাছ থেকে কাইড়ে নিয়েন না, আমারে আর একটু সুযোগ দেন, আমি যাতে জান্নাত কামাই করে নিতে পারি, তাদেরকে খুশি কইরা আপনারে খুশি বানাইতে পারি, তাদেরকে সন্তুষ্ট বানাইয়া আপনাকে সন্তুষ্ট বানাইতে পারি। আল্লাহ আপনি আমার বাপমার হায়াতকে বাড়ায় দেন, জোরে বলেন আমিন। যাদের বাপ মা নাই তারা কার কাছে দোয়া নেবে? ডাইরেক্ট দোয়া করার জন্য মানুষ আপনি দুনিয়ায় আর কাউকে কিয়ামত পর্যন্ত বানাইতে পারবেন না, সম্ভব না। নাই সম্ভব না, আর কাউকে বানাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত। তবে এই বাপমার জন্য এখন আপনার করণীয় আছে, এখনো করণীয় আছে। আপনার সন্তানরা সেদিন একজন বলল, হুজুর আমার ছেলে ইতালি যাওয়ার সময় বিবিএ দিয়ে ধরা, মাফিয়াদের হাতে ধরা খাইছে, 36 লাখ টাকা দিয়েছে, এখনো ছাড়ে নাই, এখনো মাঝে মাঝে পিটেন দেয়। আব্বা বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলাইছে, তারা বেচার কোনো কিছু নাই। ওই পাশ থেকে সন্তান চিৎকার দেয়, আব্বা পিটান সহ্য করতে পারি না, তুমি আর টাকা পয়সা দিও না, আমার দাওয়া দাবি সাইডে দিও, আমি মরে যাও, ওরা যত টাকা দাও আমার ছাড়বে না। আব্বা কয় টেলিফোনটা দে ওর কাছে। এই শয়তানটার কাছে টেলিফোন দিলে আব্বা কয়, বাজার তুই আমার কলিজারে আর আঘাত দিস। আমি জমিটাকে বিক্রি করছি, গরু বিক্রি করছি, বাড়ি বিক্রি করছি, নাই আমার আর কিছু বিক্রি করার নাই।
দিন সময় দে। শুনছি মানুষের 2টা কিডনি থাকে, একটা কিডনি 10 লাখ টাকা বেচা যায়। ওয়াদা দিলাম তোরে, পারলি আমি আমার একটা কিডনি বিক্রি করে তোরে টাকা বাড়াই দিব, তবু আমার কলিজার ধনে তুই আঘাত করিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার ভাই বিপদে পড়ছে, আপনি এখান থেকে সাহায্য পাঠান। আপনার ছেলে বিপদে পড়ছে, এখান থেকে সাহায্য পাঠান। আপনার বাপ মার সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো রাসূল, আমার আব্বা মা যারা কবরে, তাদের সম্পর্কে আপনি কিছু বলেন। নবীজি বলেন, আল মাইয়িতু কাল গারীব, মৃত্যু মানুষ যারা কবরে চলে গেল, কেমন যেন তারা মহাসমুদ্রের ভিতরে একটা লঞ্চ তৈরি ডুবে গেছে। এবার তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যেমন হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকে, ঠিক তোমাদের আব্বা আম্মা কবরের ভিতরে হাউমাউ হাউমাউ করে কাঁদতে আসি। মৃত্যু মানুষগুলোর এই অবস্থা, তোমারে ডাকে, বাঁচান, আমার বিপদ থেকে বাঁচাও, আমার মুসিবত থেকে বাঁচাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন পড়া ওই কবরস্থানের ভিতরে সব রেসানি করে দিয়েছে। আল্লাহ, আমি যা পড়লাম এর বিনিময়ে যে নেকিটুকু পাইলাম, এই কবরস্থানে তুমি এই যে বারোইখানি কবরস্থান, এই নড়িখানি কবরস্থান, এই নবাবগঞ্জ সোনারগাঁও কবরস্থানে নেকিটা দিয়ে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অমনি দিয়ে আবার আল্লাহ, এই নেকিটা কেমনে তুমি দাও আমার দেখার জন্য মনটা ছুটে গেছে। আল্লাহ, তুমি আমার একটু দেখাই দাও যে কেমনে কবরওয়ালারা নেকি পায়। আমার ভাইরা একটু জ্ঞান করেন। আল্লাহ কয়, ঠিক আছে, তুমি কবরস্থানে মুরাকাবায় বসে যাও। মালিক ইবনে দিনার মুরাকাবায় বসে গেলেন। লক্ষ্য করে দেখেন, কবরস্থানের সমস্ত আত্মাগুলোকে হাজির করা হয়েছে, লাইন ধরে সিরিয়াল ধরে তাদেরকে দাঁড়া করা হয়েছে। 2 জন ফেরেশতা পুতলা বানাইয়া বানাইয়া একজনের হাতের ভিতরে দেয়। অগজরি নেই নাও মালিক ইবনে দিনারের হাদিয়া, ও সকিনা মর্জিনা, ও জবেদা খাতুন কুলসুম বিবি, এই ফাতেমার নানি, এই যে নাও তোমার এই যে হাদিয়া মালিক ইবনে দিনারের পক্ষ থেকে। এর বিনিময়ে তুমি 1 মাস ভালো থাকতে পারবা, 2 মাস কবরের ভিতরে শান্তি পাবা, আরামে থাকতে পারবা। এই বলে বলে সকলের নিকটে হাদিয়ার টুকরাটা পৌঁছে দিচ্ছি। মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখেন, একজন মহিলা কবরে, এই মহিলা কবর থেকে উঠলো না, হাদিয়াও নিল না। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন। পরের দিন আবার কবরস্থানে গেলেন, আবার কোরআন তেলাওয়াত করলেন, আবার সব রেসানি করলেন, আবার মুরাকাবা করে আল্লাহর পারমিশন নিয়ে কবরওয়ালাদের খবর নিলেন। একই দৃশ্য দিলেন, আজকে মহিলা ওঠে নাই, গতকাল মহিলা ওঠে নাই, আজ ওঠে নাই, 3 দিনই ওঠে নাই। চতুর্থ দিন মালিক ইবনে দিনার দেখে এই মহিলা আজকে উঠে গেছে, লাফ দিয়া লাইনে দাঁড়াই গেছে নেকি নেওয়ার জন্য। মালিক ইবনে দিনার কয়, আল্লাহ, আমি এই মহিলার সাথে একটু কথা বলবো, পারমিশন দেন। আচ্ছা ঠিক আছে, কথা বলো, বলো, কথা হয়ে যাবে, আওয়াজ চলে আসবে। মালিক ইবনে দিনার বলে, আম্মা, পরপর 3 দিন পর্যন্ত এখানে নেকি সব রেসানি হয়, এই নেকিগুলো আপনি নেওয়ার জন্য কবর থেকে উঠলেন না, লাইনেও দাঁড়াইলেন না, ব্যাপারটা বুঝতে পারলাম না। আজকে লাইনে দাঁড়াইলেন কেন? আজকে নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরছেন কেন? কারণটা কি? মহিলা ডাক দেখে, বাবা মালিক, পরপর 3 দিন তুমি যে কোরআনে কারীম তেলাওয়াত কইরা, কোরআন পড়ে পড়ে নেকি দিছো, ওই নেকি দেওয়ার মতো একজন মানুষ আমি দুনিয়ার বুকে রেখে এসেছিলাম। আমার সন্তানটা সোনাহাজরা মাদ্রাসায় পড়াইয়া তারে কোরআনে কারীমের হাফেজ বানাইয়া রেখে আসছি, কোরআন শরীফ পড়াই আসছি। আমার সন্তান প্রতিদিন কোরআন পড়ে পড়ে আমি বাবার নামে, আমি মার নামে সওয়াব রেসানি করে, আর আমি কবরে বসে বসে সেই সওয়াবগুলো প্রতিদিন পাইতে আসি। যার কারণে তোমার সওয়াব আর নেকি নেওয়া আমি কোনো প্রয়োজন মনে করি নাই, এই জন্য দাঁড়াই নেই, উঠি নেই, নেই নাই। তবে আজকে দাঁড়াইছে এই জন্য, বাবা যে আমার জন্য নেকি পাঠাইতো, ওরে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছে, আজকে আমার নেকি পাঠানোর লোক আর না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আব্বা কবে কবরে চলে গেল, আপনার মা কবরে কবে চলে গেল, সেই আব্বার দেওয়া সম্পত্তি, মার দেওয়া সম্পত্তি, আব্বার দেওয়া বাড়ি, এখন একটা রূপও পরিবর্তন করতে পারেন নাই, 10 কাঠা জমা দিচ্ছেন, থাকতে পারেন নাই, সেই সম্পত্তির উপরে আপনি দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ান। কিন্তু আব্বা কবরে কি হালাতে রয়েছে আপনি খবর নিলেন না, মা কবরে কি হালাতে রয়েছে খবর নিলেন না। আসেন আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত যিনি করবেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ,
তিনার হাতে 2 ফোঁটা চোখের পানি দিয়া মালিকের কাছে রোনাজারি করেন, আল্লাহ গো ওলির দরবারে আসছি, এই মুফতি মিজানুর রহমান কাসেমি শোনা হাজরার বিশ্বাস, সারা বাংলাদেশের হাজার হাজার আলেম উলামা সবাই একই কথা বলবে, আহলে হক কাউলে হক, উনি একজন হক্কানি পীর, কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং ওনার এই মজমায় আসছি মকবুল মাদ্রাসা, আল্লাহ তুমি এই খাতিরে হাজার হাজার মানুষের খাতিরে আমার বাপ মারে মাফ করে দাও। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের বড় স্বপ্ন ছিল, সাধ ছিল, আমার মাকে আমি কোলে করে নিব, কিন্তু কোনোদিন তো মা কোলে উঠবে না। পরে চিন্তা করলাম যে মা যেদিন মরে যাবে ওই দিন মার লাশটা আমি নিজে কোলে করে কবরের ভিতরে নামাইব, কাঁধে করে আমি নিজে কবরের ভিতরে নামাইব, কিন্তু আমি ব্যবসা বাণিজ্যের কারণে বাড়ির বাহিরে থাকার কারণে আমার মা মরে গেছে, কবরে চলে গেছে, আমি থাকতে পারি নাই, মার কবরেও নামতে পারি নাই, মারেও নিজে নামাইতে পারি নাই, এমনকি মাকে কাঁধেও নিতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এখন আমার মন চায় আমার মার জন্য কিছু করার জন্য, আমার মার জন্য কোনো কিছু করার কোনো ব্যবস্থাপনা আছে নাকি? আল্লাহর নবী বলেন, থাকবে না কেন? দুনিয়ার মানুষ এক দেশ থেকে যদি আর এক দেশে বিকাশ করতে পারে, নগদে পাঠাইতে পারে, রকেটে পাঠাইতে পারে, ব্যাংকে পাঠাইতে পারে, হুন্ডিতে পাঠাইতে পারে, আল্লাহর রাসূল ব্যবস্থা রাখছে সাদাকাতুন জারিয়া। তুমি আগে গরিব ছিলা, এক বাপ মারে খাওয়াইতে পারো নাই, পড়াইতে পারো নাই, ওই বাপ মা আজকে কবরস্থ হয়ে গেছে, তুমি যদি চাও এখন আমি কিছু টাকা বাপ মার নামে পাঠাইবো, তোমার আব্বার ইমানি অ্যাকাউন্টে তুমি দিয়ে দাও, এখান থেকে সদকা করো, মসজিদ মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানা এরকম ধর্মীয় মাহফিলগুলোর ভিতরে সদকা করে দাও, ট্রান্সফার হয়ে তোমার বাপ মার কবরে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের ভিতরে বহু ধনী মানুষ আছেন, শিল্পপতি মানুষ আছেন, যারা আব্বা আম্মা বাঁচা থাকতে বড় দরিদ্র ছিলেন, অসহায় ছিলেন, জীবনে তাদের জন্য কিছু করতে পারেন নাই। ওই মানুষগুলোকে বলবো, এই মুহূর্তে আপনার যদি মন চায়, আপনার যদি মন চায়, আমি আমার মার কবরে 1 ঘন্টা না 10 মিনিটের ভিতরে আমি একটু সব রেসানি করবো, মানে কিছু দিব, আমার মা এটা পাবে, আমার জন্য খুশি হবে, তাহলে আপনাকে আমি বলবো আপনি আমার কাছে আসেন। এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2,000 যে